দেশের গণতন্ত্র হত্যা এবং দেশের সাধারণ নাগরিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে চরমভাবে শায়েস্তা করার জন্য এবং ষড়যন্ত্রমূলকভাবে যেই মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা আজকেও বিএনপির নেতাকর্মী, বিশেষ করে আজকে জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব এবং শামসুর রহমান শিবুল বিশ্বাস সাহেব আজকে সব মিলিয়ে 14টা মামলায় জামিন নিলেন। আমাদের কথা হচ্ছে যে এই মামলাগুলো সবই গায়েবী মামলা এবং এই মামলাগুলো দেওয়া হয়েছিল যাতে ওনাদেরকে রাজনৈতিক থেকে চিরতরে সরিয়ে দেওয়া যায়। শেখ হাসিনা তার ক্ষমতায় কুক্ষিগত করার জন্য, দেশের সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য তৎকালীন পুলিশ অফিসারদের দিয়ে এবং এমনকি বিচার বিভাগকে জোর করে ব্যবহার করে আজকে আমাদের নেতাকর্মীদেরকে প্রচণ্ড হয়রানি করেছে। আপনারা দেখেছেন 5 দিন 7 দিন করে রিমান্ড দিয়েছে। আজকে শেখ হাসিনার অবসান হয়েছে এবং অবসান হওয়ার পরে আজকে আমরা জামিন নেওয়া শুরু করেছি। আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, এরপরে আমাদের নেতাকর্মীরাও হাজার হাজার চরমভাবে নির্যাতিত হয়েছে। গত কারফিউ জারির পরে আমাদের নেতাকর্মীদেরকে ডিবি অফিসে নিয়ে ডিবি হারুন পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে রক্তাক্ত করেছে। আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বলবো তদন্ত করেন এবং সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন, আর যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এইটুকুনি। কেমনে ধরবো ওটা জানি সুযোগই কেন ক্যামেরাগুলো তো পিছনে আসলে নিয়ে না আসলে ভাই এর থাকে ভাই আমরা এনে শুরু থেকে ক্যামেরাগুলো তো পিছনে আসলে নিয়ে না আসলে ভাই এর থাকে